আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি সিলেটের অত্যন্ত সুন্দর একটি জায়গা, জাফলংয়ে। হঠাৎ ইচ্ছা হলো কোথা থেকে ঘুরে আসার, যেই বাবা সেই কাজ। সাথে সাথে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে জাফলংয়ের উদ্দেশ্যে। জাফলংয়ে যাওয়ার এখন সময় নয়। জাফলংয়ে মূলত শীতকালে যাওয়া হয়, কিন্তু এখন বর্ষাকাল। কিন্তু কি আর করার, মন যখন চাচ্ছে তখন তো না গিয়ে পারি না। তাই সাথে সাথেই বাইক নিয়ে বেরিয়ে পড়লাম জাফলংয়ের উদ্দেশ্যে। যাই হোক, জাফলংয়ের সৌন্দর্য নিয়ে আপনাদের কাছে বলার আর কিছু নেই। জাফলংয়ের সৌন্দর্যর অনেক কথা আপনারা শুনেছেন, কিন্তু আজ আপনাদেরকে দেখাবো ভিন্ন এক জাফলং। কিভাবে? আসুন আমাদের সাথে, দেখুন আমাদের ভিডিও, তাহলেই বুঝতে পারবেন কিভাবে। আমরা জাফলং যাচ্ছি। যেতে যেতে আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর নজরানা দৃশ্য আমরা দেখতে পাবো। আমার এবারের মতো জাফলংয়ের ভ্রমণে যা সুন্দর লেগেছে, তা থেকে আরো বেশি সুন্দর লেগেছে জাফলংয়ের রাস্তা। সেই অপরূপ সরু রাস্তা, সেখান থেকে দেখা যাচ্ছে আকাশে রাশি রাশি মেঘমালা এবং অনেক সুন্দর পাহাড় পর্বত দেখতে পাচ্ছি। মনে হচ্ছে কাছেই তো মেঘ, আমরা হাত দিয়ে মনে হয় ধরেই ফেলছি। আবার কখনো মনে হচ্ছে আমরা সেই মেঘের রাজ্যে প্রবেশ করছি। অসাধারণ সুন্দর পরিবেশ। মনে হচ্ছে এই রাস্তাটা যেন চলতেই থাকে। এত কাছ থেকে মেঘ থেকে এবং অসাধারণ এই দৃশ্য দেখে সত্যিই মনোমুগ্ধ করে। মনেই হচ্ছিল না যে বাংলাদেশের কোনো রাস্তার দিকে আমরা হেঁটে যাচ্ছি। মনেই হচ্ছিল না যে বাংলাদেশের কোনো রাস্তায় আমরা চলছি। এক পলকের মতো মনে হচ্ছিল আমরা মনে হয় সুইজারল্যান্ড এসে পড়েছি। অসাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা এবং তার সাথে নীল আকাশ, মেঘরাশি এবং এই দূরের পাহাড় পর্বতমালা, যেগুলো দেখে মনে হচ্ছিল আসলেই আমাদের এই মাতৃভূমিটা কতই না সুন্দর। সুবহানাল্লাহ। আজ আমার কাছে সবচেয়ে বেশি জাফলংয়ের দৃশ্যগুলো দেখে রাস্তার দৃশ্যগুলো বেশি সুন্দর লেগেছে। জানি না আপনাদের কেমন লাগছে, কিন্তু অবশ্যই আমি সবাইকে বলবো যে বর্ষাকালে যদিও জাফলংয়ে এসে পানিতে নামতে বারণ, কিন্তু জাফলংয়ে আসার সময় যে জাফলংয়ের রাস্তাটা অসাধারণ, খুব বেশি সুন্দর লেগেছে আলহামদুলিল্লাহ। এবং সেখান থেকে এসে জাফলংয়ের যে দৃশ্যগুলো আমরা নিলাম, ক্যামেরাবন্দি করলাম, সেগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লেগেছে। গোসল, হ্যাঁ, আমরা নিচে নামি নাই, পানিতে গোসল করি নাই, তারপরও আমাদের অনেক সুন্দর লেগেছে দৃশ্যটা। পরিষ্কার পরিচ্ছন্ন, মানুষের কোলাহল কম, কিন্তু গাছপালা, তরুলতা, নীল আকাশ, পর্বতমালা সব কিছুই মনে হচ্ছে নতুনত্বের ছোঁয়া পেয়েছে। সেজন্যই অত্যন্ত সুন্দর লেগেছে আমাদের আজকের এই ভ্রমণ। ইনশাল্লাহ আপনাদেরকে সামনে আরো সুন্দর সুন্দর জায়গা দেখাবো। সেই সাথে আপনারা আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। এবং কিছু দৃশ্যগুলো উপভোগ করুন।